নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে আপনারা অনলাইনে বাড়ি বসে মাত্র 5 মিনিটেই গ্যাসের সঙ্গে লিংক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি লিংক করাতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন npci.org.in, তো অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পর দেখতে পারবেন কনজিউমার বলে একটি অপশন আপনারা পাবেন, সেই কনজিউমার অপশনে ক্লিক করবেন। কনজিউমার অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী অনেকগুলি অপশন চলে আসবে। এখান থেকে একদম লাস্ট অপশন রয়েছে ভারত আধার শেডিং। তো এই যে লাস্ট অপশন ভারত আধার শেডিং, তো এই লাস্ট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এবার দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর আধার শেডিং। প্রথমেই কিন্তু আপনাকে আধার কার্ড নাম্বার এখানে লিখতে হবে, আপনার আধার কার্ড নাম্বার লিখবেন। লেখার পর দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর আধার। এবার কিন্তু আপনাদের রিকোয়েস্ট ফর আধারে দুটো অপশন পাবেন, একটা হলো শিডিং আর একটা হলো ডিশিডিং। তো যেহেতু আমরা শিডিং করবো সেক্ষেত্রে ফার্স্ট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পারবেন তিনটে অপশন রয়েছে, একটা হলো ফ্রেশ শিডিং। যদি এখনো পর্যন্ত আপনার কোনো ব্যাংকে আধার শিডিং না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্রেশ শিডিং অপশনে ক্লিক করে নতুন করে আধার লিঙ্ক করাতে পারেন। সেকেন্ড অপশন রয়েছে মুভমেন্ট উইথ ইন দ্য সেম ব্যাংক উইথ আনাদার অ্যাকাউন্ট। অর্থাৎ যদি আপনি চাইছেন আপনার একই ব্যাংকে দুটি অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকাউন্ট চেঞ্জ করে অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করাতে পারবেন। এবং থার্ড অপশন রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। অর্থাৎ যে লাস্ট যে অপশন, একটা ব্যাংকের থেকে আপনি আরেকটা ব্যাংকে চলে যাবেন, আপনি কিন্তু লাস্ট অপশনে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা লাস্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট ইওর ব্যাংক। এবার কিন্তু এখান থেকে আপনার বর্তমান ব্যাংক কোনটা সেই ব্যাংকটা সিলেক্ট করতে হবে। তো বর্তমানে কিন্তু অনেকগুলি ব্যাংক এখানে চলে এসেছে, যেমন দেখতে পাচ্ছেন ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, তারপরে কর্ণাটক বিকাশ গ্রামীণ ব্যাংক, পাঞ্জাবের সিং ব্যাংক সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্রথমে লাগবে অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বার দেবেন। দেওয়ার পর আবার আপনারা কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দেবেন। তো আমরা এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর দুটো টার্মস এন্ড কন্ডিশন পাবেন, সেটা অ্যাকসেপ্ট করবেন, দুটোরে টিক করবেন। টিক করার পর একটা ক্যাপচা কোড আপনারা পেয়ে যাবেন, সেই ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করবেন। তো এখানে আমরা ক্যাপচা কোডটা ফিল আপ করে দিচ্ছি। তো ক্যাপচা কোড ফিল আপ করার পর পেয়ে যাবেন প্রসিডের অপশন, সেই প্রসিড অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটা টার্মস এন্ড কন্ডিশনের অপশন পাবেন, সম্পূর্ণটা আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর একদম লাস্টে পেয়ে যাবেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ। তো এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন আপনার যে ব্যাংকের সঙ্গে লিঙ্ক ফোন নাম্বার রয়েছে বা আধার কার্ডের সঙ্গে যে লিঙ্ক ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি এখানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ওটিপিটা বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করব। তো এখানে আমরা ওটিপি বসিয়েছি, বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু এরকম একটা রিফ্রেশ হবে। রিফ্রেশ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরবর্তী আরো একটি পেজ এখানে ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন ইওর নাম্বার অলরেডি ম্যাপ ইন ইন্ডিয়া পোস্ট ব্যাংক, প্রেস ওকে টু ইউনাইটেড দ্য ব্যাংক মুভমেন্ট এন্ড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রিকোয়ার্ড। তো এখানে কিন্তু বলছে যে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা কিন্তু ইতিমধ্যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে রয়েছে। যদি আপনি চান যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনি আপনার ব্যাংক শেডিং করবেন সেক্ষেত্রে কিন্তু এখানে ওকে অপশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আপনার ক্ষেত্রেও কিন্তু এরকম অপশন আসবে যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করেন। তো ওকে অপশনে ক্লিক করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার শেডিং ইজ পেন্ডিং স্ট্যাটাস, কাইন্ডলি চেক আফটার সাম টাইম ইওর রেফারেন্স নাম্বার। এখানে রেফারেন্স নাম্বার চলে এসেছে, কিন্তু রেজাল্ট চলে এসেছে। দেখতে পাচ্ছেন রেজাল্ট আপডেটেড ইউআইডি রেকর্ড স্ট্যাটাস সাকসেস। তো এখানে কিন্তু আমাদের ডিবিটি লিংকটা কনফার্ম হয়ে গেল। অর্থাৎ এভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজে আপনার বর্তমান যে ব্যাংকের ডিবিটি লিংক রয়েছে সেই ডিবিটি লিংকটা চেঞ্জ করে কিন্তু আপনি অন্য ব্যাংকের ডিবিটি লিংক করাতে পারেন। আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে